হাওয়াই L21। তো FRP বাইপাস করতে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো নিয়ে আজকের এই ভিডিও। তো একটা কথা আছে প্রবাদে, নাচতে না জানলে উঠোন বাঁকা। তো আমাদের অর্থাৎ বেশিরভাগই আমরা এই সমস্যায় পড়ে থাকি, অর্থাৎ FRP বাইপাস একটা যেরকম ভাবে করা যায় সবগুলো একইভাবে একই নিয়মে হয় না, কিন্তু সিস্টেমটা একই। আমাদের একটু ঘুরিয়ে এদিক ওদিক করে যেতে হয়। তো সর্বপ্রথম আমরা দেখুন অ্যাডে চলে আসলাম, ওয়াইফাই অ্যাড ডিভাইসে চলে আসলাম। আসার পর এখানে আমরা যখনই কোনো কিছু টাইপ করতে যাচ্ছি তখনই দেখাচ্ছে অফলাইন। দেখুন অফলাইন, এই জিনিসটা সমস্যার সমাধান করতে অবশ্যই আপনারা এখানে অন্য কোনো কিছু না লিখে ভয়েসে চলে যাবেন। ভয়েসে গিয়ে এখানে ভয়েসে গিয়ে লিখবেন গুগল। আপনি যদি গুগল লেখেন তাহলে কিন্তু আপনার গুগল চলে আসবে। এই গুগল থেকে আবার আপনাকে যেতে হবে। তো দেখুন অফলাইন, আবারও দেখিয়েছি অফলাইন। এই যে একটি সমস্যা, অফলাইন সমস্যা, আমি এখানে গেলাম, যে বললাম ভয়েসে গুগল। তো যখনই গুগল বললাম, অলরেডি আমাদের গুগল যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি গুগল যেটা ওয়েবসাইট রয়েছে সেটা আমাদের সামনে চলে এসেছে। এখন আমরা গুগলে ক্লিক করে এখানে যা লিখবো তাই হবে, কিন্তু সরাসরি আমরা সেখানে গিয়ে যদি কোনো কিছু লিখতে চাই সেক্ষেত্রে কিন্তু হচ্ছে না। এই হলো একটি বিষয়, মেন বিষয়। আমরা যারা L22 বা L21 এই ধরনের FRP যখনই বাইপাস করতে চাই তখনই যদি অফলাইন দেখায়, এক্ষেত্রে আপনাদের সমাধান একটাই। তো এখানে কিছু ক্যাপচা কোড চাই, সেগুলো যদি আপনারা সঠিক সময়ে সঠিকভাবে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই ক্যাপচা কোড থেকে, তো এখানে আমি আমার ক্যাপচা কোডটি কমপ্লিট করে দিলাম। কমপ্লিট করার পর আমার যে একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আমরা এখানে কি করব, ফাইলগুলো ডাউনলোড করব। আমরা সেই নির্দিষ্ট একটি ফাইলে যাব, ফাইলগুলো ডাউনলোড করব। ডাউনলোড করে আমাদের যে সেটটি রয়েছে সেটি FRP বাইপাস করার চেষ্টা করব। তো খুবই সিম্পল এবং ইজি অ্যাকচুয়ালি কাজগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করি। আমি দেখেও আপনাদের বলি, তারপরও আপনারা অনেকেই আছেন যে এই ধরনের প্রবলেম ফিক্সড করেন। তো এখানে আমি আমার ওকে করে দিলাম। অ্যালাউ চাপে অ্যালাউ দিতে হবে, ডিজ অ্যালাউ কখনো দিবেন না, অবশ্যই অ্যালাউ দিতে হবে। তো আমার ফাইলটা আমরা এখান থেকে ডাউনলোড করছি। তো এখান থেকে আমরা এটাকে কেটে দিচ্ছি। এখান থেকে আমরা অর্থাৎ গুগল অ্যাকাউন্ট ম্যানেজার এবং FRP বাইপাস দুইটি অ্যাপস কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। দুইটি অ্যাপস এখান থেকে ডাউনলোড করার পর আমাদের যে মূল সেটিংস রয়েছে সেটিংসে আমরা চলে যাব। তো এখানে একটু টাচটা কম কাজ করছে, যার ফলে সময় এই যে ডাউনলোড শুরু হয়েছে এবং ওপেন, এখানে একটি সমস্যা আসবে। আমরা এখান থেকে চলে যাব। এখানে গিয়ে আমরা যেখানে যাব এখান থেকে কিন্তু আমাদের যে ডাউনলোড ফাইল সেটি আমরা কখনো খুঁজে পাবো না। এখানে যতই চেষ্টা করুন সবগুলোর মধ্যে ঢুকুন, এখানে ডাউনলোড ফাইল আমরা খুঁজে পাবো না। আমাদের কি করতে হবে, ব্যাগে চলে যেতে হবে। আমরা ব্যাগে গিয়ে আমাদের যে ফাইল ম্যানেজার রয়েছে সেখানে আমরা সার্চ করব। তো ফুল ভিডিওটি দেখতে থাকুন গাইস, আশা করি বুঝতে পারবেন। তো হিস্ট্রিতে চলে এসেছি। হিস্ট্রিতে চলে আসার পরও কিন্তু আমাদের কোনো কিছু নাই। তখন আমাদের কোনো কিছু যখন আমরা অ্যাপসটি না পাচ্ছি তখন আমরা কি করব, আমরা একদম ব্যাগে চলে যাই। এখানে চলে আসলাম একদম প্রথমে চলে আসার পর আমরা এখানে লিখলাম ফাইল এবং আমরা এখানে অ্যালাউ করে দিলাম এবং আমাদের অ্যাপস
যেখানে রয়েছে আমরা ব্যাগে যে এখানে অ্যাপস রয়েছে, অ্যাপসটি আমরা এফআরপি বাইপাস যে অ্যাপসটি রয়েছে সেটা আমরা ইনস্টল করে নেব। তো এখানে আননন টিক করে দেব। টিক করে দেওয়ার পর এটাকে সেট আপ করবো। নর্মালি যেভাবে সেট আপ করতে হয় সেভাবে আমরা সেট আপ করে নেব। তো সেট আপটা অলরেডি হয়ে যাচ্ছে। তো আমরা এখানে ওপেন করলাম, দেখুন এটা কাজ করলো না, কারণ এখানে যদি আপনি গুগল অ্যাকাউন্ট ম্যানেজার সেট আপ না করেন সেক্ষেত্রে কিন্তু এটার কাজ করবে না। তো আমরা এখানে গিয়ে আবার বলবো গুগল, আমরা গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পর আমাদের আবার সেই সাইডে ঢুকতে হবে। সাইডে ঢোকার পর আমাদের যে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার রয়েছে সেটা আমরা এখান থেকে ইনস্টল করব। তো এখানে আমরা আবার চলে এসেছি। আসার পর আমরা গুগল অ্যাকাউন্ট যেটা রয়েছে সেটা আমরা এখান থেকে ডাউনলোডে গিয়ে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ডাউনলোড হয়নি, যার ফলে আমাকে আবার ব্যাগে নিয়ে এসেছে। তো সর্বপ্রথম আমাদের দুইটা জিনিস কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। 5, 6, 7 গুগল অ্যাকাউন্ট ম্যানেজার অর্থাৎ সেটের উপর ডিফেন্স করে কিন্তু এগুলো ডাউনলোড করতে হবে। তো আমি এটা 5 ইনস্টল করেছি, 9 6 যখনই করেছি বা 8, 9 যেটা করেছি সেটা কিন্তু সাপোর্ট নিয়েছে। তো এখানে মেন উদ্দেশ্য হলো আমাদের যে সফটওয়্যারটি রয়েছে সফটওয়্যারটি ডাউনলোড করা। তো আমি এখান থেকে 2-3টি সফটওয়্যার ডাউনলোড করছি। এক হলো গুগল অ্যাকাউন্ট ম্যানেজার, এফআরপি বাইপাস, এফএক্স ল্যান্সার এবং কুইক শর্টকাট মেকার। এই দুইটা তিনটা জিনিস আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এবং ডাউনলোড করার পর আমরা এখান থেকে সেট আপ করবো। তো ফুল ভিডিওটি দেখলে অ্যাকচুয়ালি অনেকগুলো সেট আছে, একটু ঝামেলা, নিজের মতো করে নিতে হয়। আর অনেকগুলো জিনিস আছে আমাদের নিজের মতো বুঝে নিতে হয় যে আসলে কিভাবে ডাউনলোড হবে, কিভাবে করব। তো এখান থেকে আমরা যথেষ্ট পরিমাণ ডাউনলোড করার চেষ্টা করছি। আমরা এখানে ওকে করলাম। তো 4-5টি ফাইল আমরা এখানে ডাউনলোড করার চেষ্টা করলাম এবং আমাদের এখন যেটা করতে হবে এই ফাইলগুলো নামা পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ এই ফাইলগুলো যত ডাউনলোড করেছি এই ফাইলগুলো ডাউনলোড হতে একটু সময় লাগবে, এর জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। এখানে আমরা একটু অপেক্ষা করি, দেখি কোনোটা ওপেন চাই কিনা। তো গাইস 100% ওয়ার্কিং ফুল। আমরা এখানে চলে আসি, আসার পর আবার ব্যাগে চলে যাব। আমাদের যে ফাইল রয়েছে ফাইলে আমরা চলে যাচ্ছি। তো দেখুন এখানে অ্যান্ড্রয়েড ম্যানেজারটা চলে এসেছে। এটা এখানে ইনস্টল হবে না, কারণ হলো 5টা নেবে না, 6টা আমাদের ইনস্টল করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন ডাউনলোড হচ্ছে, এখানে পার্সেন্টেজ ডাউনলোড হচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পাশে। এগুলো কমপ্লিট হলে আমি যেগুলো ডাউনলোড করেছি সেইগুলো কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড শেষ হলে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন অলরেডি এটা সেট আপ হয়ে গিয়েছে। গুগল অ্যাকাউন্ট ম্যানেজার সেট আপ দিচ্ছি এবং এখানে আমি দেব এফআরপি বাইপাস, প্রথমে যেটা দিয়েছিলাম সেটাই। তো দেখুন আমরা এখানে ইনস্টল করতে পারছি না, আমরা ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে যে কুইক শর্টকাট দিলেও কিন্তু কাজ হবে। তো এখানে আমরা কুইক শর্টকাটে চলে আসলাম
একই জিনিস, এফআরপি বাইপাস বা কুইক শর্টকাট একই জিনিস। এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে গুগল অ্যাকাউন্ট সেটা আমরা এখান থেকে খুঁজে বের করব। তো বের করতে হলে কিন্তু অনেকটুকু সময় লেগে যাবে। তো এখানে যদি আমরা লিখি গুগল, তাহলে কিন্তু খুব সহজে চলে আসতেছে গুগল। আমরা কুইক শর্টকাট মেকারটি এখানে ইনস্টল করার পর আমরা এখানে দেখুন এই যে পাসওয়ার্ড, এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে সিম্পলি থ্রি ডটে ক্লিক করে দিলাম এবং সাইন ইন ব্রাউজার ইন সাইন এখানে আমরা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার সিম্পলি আমাদের এখন যেটা করতে হবে, আমাদের যে ইমেল এবং পাসওয়ার্ডটি রয়েছে সেটা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমরা এখানে লগ ইন করবো। তো লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন ইউজ ইমেল এবং পাসওয়ার্ড দুটাই দিতে হবে। তো আমরা পাসওয়ার্ড এবং ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে। তো দেখুন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, জাস্ট সেটাকে রিবুট করব। তো সেটি রিবুট হলে কমপ্লিট হয়ে যাবে। আমি আপনাদের ফুল দেখিয়ে দিচ্ছি, আমার সঙ্গেই থাকুন। তো এতক্ষণ যেহেতু সঙ্গে ছিলেন আর একটু সঙ্গে থাকুন, দেখুন ফুল কমপ্লিট হয়ে যাচ্ছে। আমরা হয়তো অনেকে অনেক কমেন্ট করতে পারি, তো সেক্ষেত্রে অবশ্যই কাজটি যদি আপনি বুঝে নেন তাহলে কিন্তু আপনার এই সমস্যা হবে না। তো আমরা কি করি, বিভিন্ন প্রকার যে টিউটোরিয়ালগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমরা ফলো করি, কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছু বাদ পড়ে যায়। তো আমি সবসময় চেষ্টা করি সবকিছু দেখানোর জন্য। যেহেতু আমার সর্বপ্রথম ওয়াইফাই যে অফলাইন এসেছে সেখানে কিন্তু আমরা সলভ করলাম আমার নিজ টেকনিকে। তো সেখানে আপনি যতই লিখুন সেখানে ওয়াইফাই অফলাইন দেখাবে, এবং গুগলে যদি সেখানে ওয়াইফাই ওখানে যদি গুগল লেখেন ভয়েসে তাহলে কিন্তু গুগল আসছে। এই যে একটি প্রবলেম, এই প্রবলেমগুলো অবশ্যই সলভ করার চেষ্টা করি। তো অনেকে হয়তো বুঝতে পারে না, তো অবশ্যই আপনারা আগে বুঝে তারপরে কমেন্ট করবেন। তো দেখুন আমাদের যে সেটিংসটা রয়েছে আশা করি অল্প কিছুক্ষণের মধ্যে কমপ্লিট করে ফেলবো। প্রসেস হচ্ছে, এখানে হোম রিস্টোর প্রসেস হচ্ছে। ওকে, অ্যালাউ দিয়ে দিচ্ছি এবং এখানে স্কিপ করে দিলাম। ওকে ওকে, এখানে আমরা টিক করে দিলাম। তারপর আমাদের যে ইনেবল রয়েছে আমরা ইনেবল করে দিলাম হোম। তো আমাদের সেটটি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো L21 Huawei L21 যেটা রয়েছে সেটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। এফআরপি অফলাইন যে সমস্যাটি রয়েছিল সেটাও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করলাম, এফআরপি বাইপাস করে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করলাম। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।